যদি গৌর না হইত কি দশা হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানিত কে। যেমন শ্রীকৃষ্ণ পরম পুরুষ, ভগবানের সকল রূপের পরম উৎস, তেমনি শ্রীমতী শ্রী রাধারানী সকল ভগবত বল্লভাগণের উৎস বা আকর। যথা লক্ষ্মী দেবী, রুক্মিণী, সত্যভামা প্রভৃতি। তিনি হচ্ছেন মূল প্রকৃতি বা আদি প্রকৃতি, শ্রীমতী শ্রী রাধারানী। কিন্তু ভূলোকে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে সাধারণ মানুষের এই শ্রীমতী রাধারানী সম্বন্ধে ধারণাই ছিল না বলা যায়। যদিও বা ছিল, খুব খুব সামান্য হতে সামান্যই জ্ঞান ছিল। রাধারানী তত্ত্ব অতি গোপনীয়, এমনকি বেদেও শ্রী রাধাকে অতি সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। সেই জন্য কৃষ্ণ স্বয়ং পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন রাধা তত্ত্ব এবং শ্রীমতী রাধারানীর লীলাবিলাস প্রত্যেকের কাছে অভিব্যক্ত করার জন্য। কিন্তু সকলেই শ্রীমতী রাধারানী সম্পর্কে বলার বা শোনার উপযুক্ত নয়। রাধারানী সম্বন্ধে বলার বা শোনার সকলের অধিকারীও নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু হতে পরস্পরা ধারায় আগত প্রামাণিক বৈষ্ণব আচার্যবর্গের নিকট থেকেই কেবল রাধারানী সম্পর্কে শ্রবণ করা উচিত। কেবল তখনই আমরা শ্রীমতী রাধারানী সম্পর্কে উপলব্ধি করতে পারব। বৃন্দাবনের গোস্বামীগণের দ্বারা ব্যাখ্যাত শ্রীমতী রাধারানীর বিচিত্র লীলাবলী। কিছু লীলা গৃহীত হয়েছে ব্রজমণ্ডল পরিক্রমা বিষয়ক গ্রন্থাবলী হতে। এই লীলাগুলি শাস্ত্রে উল্লেখিত হয়নি, কিন্তু এগুলি ব্রজবাসীগণ বা ব্রজের মহান সাধকবর্গের দ্বারা বর্ণিত হয়েছে। এখন যেগুলি আমরা আস্বাদন করব। শ্রীমতী রাধারানীর লীলা বর্ণনার পূর্বে রাধা তত্ত্ব ও শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর প্রেমের পবিত্রতা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। শ্রীমতী রাধারানীর লীলা বর্ণনার পূর্বে রাধা তত্ত্ব ও শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর যে প্রেমের কি পবিত্রতা, সেই রাধারানীর প্রেমের পবিত্রতা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান
এবং শ্রীমতী রাধারানী হচ্ছেন তার নিত্য লীলা সঙ্গিনী। তিনি শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তির মুক্ত বিগ্রহ স্বরূপ। শ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের নিত্য লীলা সঙ্গিনী এবং তিনি রাধারানী হচ্ছেন তার নিত্য লীলার সঙ্গিনী এবং শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তির মুক্ত বিগ্রহ স্বরূপিণী। তিনি কোনো সাধারণ নারী নন। রাধারানীর লীলাবলী অনন্ত। শ্রীমতী রাধারানীর চরণ কমলে গভীরতর ভক্তি বিকশিত করতে পারে। রাধারানীর সেবা করা খুবই গুরুত্বপূর্ণ, কেননা শ্রীমতী রাধারানীর চরণ কমলে গভীরতর ভক্তি বিকশিত করতে পারবেন। শ্রীমতী রাধারানীর সেবা করা খুবই গুরুত্বপূর্ণ। তার কৃপা বলেই কৃষ্ণকে লাভ করা যায়। শ্রীমতী রাধারানীকে প্রথম পরিচ্ছেদ। প্রথম আমরা জানব শ্রীমতী রাধারানীকে। সাধারণ মানুষের কাছে রাধারানী সম্বন্ধে সমক্ষ কোনো ধারণাই নাই। রাধা তত্ত্ব এক অতি গুহ্য গোপন বিষয়, যা এমনকি বেদের অগোচর, বেদগোপ্য। ফলস্বরূপ রাধারানী সম্বন্ধে বহু ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছে। অনেকের কোনো ধারণাই নাই। শ্রীল প্রভুপাদ বলেন, দুই অপ্রাকৃত তত্ত্ব শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এই জড়বাদীদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এই দুই তত্ত্বের রহস্য হৃদয়ঙ্গম করতে হলে গভীর পারমার্থিক জ্ঞানের প্রয়োজন। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এই দুটি তত্ত্বের রহস্য অতি গুপ্ত, গুহ্যাতিগুহ্য। এই শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের তত্ত্ব, শ্রীকৃষ্ণের সম্বন্ধে জানতে হলে শ্রীকৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, সেই তত্ত্বের রহস্য হৃদয়ঙ্গম করতে হলে আমাদের গভীর। রাধারানী এই জড়জগতের কোনো সাধারণ বা বিশেষ নারী নন। রাধারানী কোনো সাধারণ নারী নন, যার সাথে ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস করেছিলেন। স্বরূপত রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, আহ্লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি, যিনি নিত্যকাল জড় ও চিন্ময় জগতে শ্রীকৃষ্ণের সেবা সম্পাদনে নিরত। শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা হতে একটি শ্লোক উদ্ধৃত করে রাধা তত্ত্ব ব্যাখ্যা করেছেন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হল্লাদিনী শক্তি রশ্মা দেবাত্মানা বপি ভুবি পুরা দেহভেদং গতৌ তৌ চৈতন্যাখ্যানং প্রকট মধুনা ততদ্বয়শ্চৈক্য
ঐক্যমাপ্তং রাধা ভাবদূতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহধরি অনন্য বিলসী রস আস্বাদন করি। রাধা কৃষ্ণের প্রণয় ভগবানের আহ্লাদিনী শক্তির বিকার। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা হলেও অনাদিকাল থেকে তারা গোলকে পৃথক পৃথক দেহ ধারণ আছেন। আর এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় এক হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রকট হয়েছেন। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি প্রণতি নিবেদন করি। শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ তারা এক এবং অভিন্ন, কিন্তু তারা দুই পৃথক দেহ ধারণ করে রয়েছেন। এভাবে তারা পরস্পরের প্রেম রস আস্বাদন করেন। এভাবে তারা পরস্পরের প্রেম রস আস্বাদন করেন। এই দুই অপ্রাকৃত তত্ত্ব শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ, এই দুই অপ্রাকৃত তত্ত্ব এই জড়জাগতিক মানুষের কাছে, জড়জগতের কাছে অজ্ঞাত। শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা থেকে উদ্ধৃত শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের সম্বন্ধে উপরোক্ত বর্ণনাগুলো তাদের তত্ত্বের সামনে। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের তত্ত্ব, এই দুই তত্ত্বের গভীর রহস্য, এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে হলে আমাদের গভীর পারমার্থিক উপলব্ধির প্রয়োজন। এক পূর্ণ তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ দুটি ভাগ হয়েছেন। কেন না, ওই লীলা উপভোগ করবেন বলে, আনন্দ উপভোগ করবেন বলে। এই এক পূর্ণতত্ত্ব ভগবান দুটি ভাগে আনন্দ উপভোগ করছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান, আর শ্রীমতী শ্রী রাধারানী হলেন তাহারই অন্তরঙ্গা পূর্ণ শক্তিতত্ত্ব। শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান, আর শ্রীমতী রাধারানী হলেন তারই অন্তরঙ্গা শক্তি তত্ত্ব, অন্তরঙ্গা শক্তি তত্ত্ব।
বেদান্ত দর্শন অনুসারে শক্তি ও শক্তিমানের মধ্যে কোনো প্রভেদ নেই, থাকতে পারে না। তারা অভিন্ন অভিন্ন কলেবর। অগ্নি থেকে যেমন তাপকে তার দাহিকা শক্তিকে আলাদা করা যায় না, অগ্নি থেকে যেমন তাপকে দাহিকা শক্তিকে পৃথক করা যায় না, তেমনি শক্তিমান আর শক্তিকে কখনো পৃথক করা সম্ভব নয়। প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, আনন্দদায়িনী শক্তি। তিনি নিত্যকাল ধরে শ্রীকৃষ্ণের আনন্দ বর্ধন করে আসছেন। মহাভাগবতের কৃপা ব্যতীত নির্বিশেষবাদীরা কখনোই এই গুরুতত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। শ্রীকৃষ্ণকে পরমানন্দে রেখেছেন বলে তার নাম রাধা। শ্রীকৃষ্ণকে পরমানন্দে রেখেছেন বলে তার নাম রাধা। তাই বৃন্দাবনের কৃষ্ণ ভক্তরা শ্রীকৃষ্ণের অনুগত সেবক রূপে স্বীকৃতি লাভ করার জন্য কি করেন না, ওই শ্রীমতী রাধারানীর কৃপা প্রার্থনা করেন নিরন্তর নিরবিচ্ছিন্নভাবে। রাধে রাধে।